বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে যারা বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে আমরা সম্মান করি কি করি না? করি। তাদেরকে আমরা সম্মানের পাত্র হিসেবে রেখে দিয়েছি। ওনারা বাংলাদেশ স্বাধীন করেছে কিন্তু সংবিধান প্রণয়ন করতে পারে নাই। আবার যারা সংবিধান প্রণয়ন করেছে তারা একটা ধর্ম দিতে পারে নাই। আবার আপনি যখন চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন চলে যাবেন, দেখবেন কিছু বৌদ্ধ ধর্মের মানুষ তাদের ধর্ম প্রচার করছে। তাদের একটা ব্যাগ আছে, ওই ব্যাগে ত্রিপটক আছে, একজন মানুষের ছবি আছে। জিজ্ঞেস করবেন উনি কে? বলবে গৌতম বুদ্ধ। ওনাকে ব্যাগে রাখলেন কেন? ওনাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। কেন সম্মান করেন? উনি একটা ধর্ম দিয়েছে, জীব হত্যা মহাপাপ, বৌদ্ধ ধর্ম দিয়েছে। তাহলে গৌতম বুদ্ধ শুধু ধর্ম দিয়েছে, রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই। আমাদের এই কোলাউড়া থেকে আবার ইন্ডিয়া কাছে না দূরে? কাছেই তো, চাইলে তো ঢুকিয়ে দিতে পারেন। তো ঢুকলে সেখানে দেখবেন দোকানে, গাড়িতে একজন মানুষের ছবি আছে, নাম তার মহাত্মা গান্ধী। জিজ্ঞেস করবেন উনি কে? বলবে আওয়ার লিডার মহাত্মা গান্ধী। ওনার ছবি গাড়িতে, দোকানে, বাড়িতে। কেন? আমরা বড় সম্মান করি। উনি কি দিয়েছেন? বলবে একটা নেশন, জাতি দিয়েছে, নাম তার ভারতীয়। উনি জাতি দিয়েছে, ধর্ম দিতে পারে নাই, রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। পৃথিবীর জমিনে মানুষ একটা দিতে পারে, সবটাই দিতে পারে না। কেউ সংবিধান দেয়, কেউ রাষ্ট্র দেয়, কেউ ধর্ম দেয়, কেউ জাতি দেয়। কেন? মানুষ অপরিপূর্ণ। আল্লাহ বলে একটা দিতে পারবা, সবটাই দিতে পারবা না। কিন্তু আমরা কত ভাগ্যবান। আমার কামলিওয়ালা নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোন রাষ্ট্র দিয়েছেন? আপনার নবী বলবে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সমাজনীতি সব কিছু এক করে সার্বভৌম স্বাধীন জাজিরাতুল আরব আমি নবী দিয়েছি। নবী গো আপনি সংবিধান দিয়েছেন। আপনার নবী বলবে যখন কলম নামের কলম নাই, খাতা নামের খাতা নাই, পৃষ্ঠা নামের পৃষ্ঠা নাই, তখন আমি নবী সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ দিয়ে দিয়েছি। নবী গো আপনি কি কোনো ধর্ম দিয়েছেন? আপনার নবী বলবে কোন মানুষের বানানো ধর্ম নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আমি নবী দিয়েছি। পৃথিবীতে একজন রাষ্ট্র দিতে পারে, ধর্ম দিতে পারে না, ধর্ম দিতে পারে, জাতি দিতে পারে না, জাতি দিতে পারে, সংবিধান দিতে পারে না। কিন্তু রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতি একসাথে পৃথিবীতে একজনই দিয়েছে, উনি আপনার নবী, আমার নবী রহমতুল লিল আলামিন। প্রত্যেক রাজনৈতিক নেতা নির্বাচন আগে বলবে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে। বলে কি বলে না? বলে। কেউ কি বলে আমেরিকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে? বলছে কোনদিন? পাকিস্তানের সংবিধান অনুযায়ী চলবে বলছে কোনদিন? বলে নাই। প্রত্যেকেই নির্বাচনের আগে বলবে আমেরিকা নয়, ইউরোপ নয়, কানাডা নয়, চাইনা নয়, জাপান নয়, হিন্দুস্তান নয়, বলবে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে। বাংলাদেশের সংবিধান 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর বারবার বলে এই ধারা চেঞ্জ করতে হবে, ওই উপধারা চেঞ্জ করতে হবে, সংবিধান এটা অকেজু হয়ে গেছে, এটা নতুন করে নবায়ন করতে হবে। 1500 বছর চলে গেছে, এখনো বিশ্ব নেতারা বলতে বাধ্য হচ্ছে রাষ্ট্রকে, বিশ্বকে শান্তি করতে হলে অন্য কোন মেথড নয়, কামলিওয়ালার মদিনার সনদ বাস্তবায়ন করতে হবে। সেই জন্য যেই রাজনৈতিক দল যেটাই হোক, কিন্তু সবাই বলতে বাধ্য হয় মদিনার সনদ বাস্তবায়ন হবে। কেন? মদিনার সনদ বাস্তবায়ন হলে হিন্দু অধিকার পাবে, বৌদ্ধ অধিকার পাবে, খ্রিস্টান অধিকার পাবে, মুসলমান অধিকার পাবে। সকল জনগোষ্ঠী, সংখ্যা কেউ গরিষ্ঠ হয়, সংখ্যা কেউ লঘু হয়, কিন্তু মদিনার সনদ অনুযায়ী সংখ্যা গরিষ্ঠ বলতে কথা নাই, সংখ্যা লঘু বলতে কথা নাই। রাষ্ট্রের নাগরিক সমান অধিকার বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে মদিনার সনদের অন্যতম কি মেথড। দ্বিতীয় ধারা যেটা আছে, দ্বিতীয় ধারায় আমার রাসূল বলছে ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু ধর্মীয় স্বাধীনতা সমানভাবে হবে। সেখানে 3 জন হোক, সেখানে 1000 হোক,
আমি নবীর কাছে সংখ্যা গরিষ্ঠও নাই, সংখ্যা লঘুও নাই। দুনিয়াতে মানুষ হিসেবে জন্ম নেওয়ার কারণে রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার সমান অধিকার বাস্তবায়ন হবে। এটা অন্য কোথাও নাই, এটা আছে শুধু কোথায়? মদিনার সনদে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার বন্ধু হাবিবুল্লাহকে সমস্ত বিষয় জানিয়ে এরপর পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, শুধু আপনি নবীকে রাজি করার জন্য আমি আল্লাহ মসজিদে আকসার কিবলা বাদ দিয়া মক্কিওয়ালা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিয়েছে। তাহলে নবীকে রাজি করতে চাই কে? সেই আল্লাহ আমার নবীকে গিফট দিচ্ছে। আমাদেরকে মাঝে মাঝে আইফোন গিফট দিলে খুশি হই, গাড়ি গিফট করলে খুশি হই, জুব্বা গিফট করলে খুশি হই, পাগড়ি গিফট করলে খুশি হই। তা আল্লাহ গিফট করছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব সবাই সবাইকে গিফট করে, আমি আল্লাহ আল্লাহ হইয়া আপনাকে কাউসার গিফট করে দিয়েছে। কাউসার মানে কি? আল খায়রা কুল্লা, সৃষ্টি জগতে যত ভালো জিনিস আছে সমস্ত ভালো জিনিসের মালিকানা আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে হস্তান্তর করে দিয়েছে।